হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অক্ষয়দার ম্যাথ ক্লাস। আজকে আমরা আলোচনা করব বহুপদী সংখ্যামালার শূন্য নিয়ে। ঠিক আছে, তো আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। এখানে মনে করো পি অফ এক্স, এটা একটা বহুপদী সংখ্যামালা। কেমন পি অফ এক্সটা? মনে করো পি অফ এক্সটা হচ্ছে এক্স প্লাস টু। কত বলে দিয়েছে? বলছে পি অফ এক্সটা হচ্ছে এক্স মাইনাস টু। এখন আমি যদি এখানে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান লিখি, কত লিখি? এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান লিখলে পি অফ ওয়ান এর মানটা কত হবে? আমি যদি এখানে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান লিখি, তাহলে পি অফ এক্স মানে কি? পি অফ ওয়ান হয়ে যাবে। তাহলে কি লিখতে পারবো এটাকে? ওয়ান প্লাস টু। ওয়ান প্লাস টু মানে হচ্ছে থ্রি। আমি যদি বলি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ানের মানটা কত হবে? এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান মানে কি? পি অফ মাইনাস ওয়ান। পি অফ মাইনাস ওয়ান মানে কি? মাইনাস ওয়ান প্লাস টু। কত হয়ে যাবে মানটা? প্লাস ওয়ান। আমি যদি বলি এক্স ইজ ইকুয়াল টু টু এর মান কত হবে? তার মানে কত? পি অফ টু। পি অফ টু মানে কি? আমি এখানে এক্স মানে কি লিখে দেবো? দুই। তার মানে দুই যোগ দুই, দুই যোগ দুই মানে কত? চার। আমি যদি বলি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু বের করো, তাহলে কি লিখতে পারবো এটাকে? পি অফ মাইনাস টু। পি অফ মাইনাস টু মানে কত? মাইনাস টু প্লাস টু। মাইনাস টু প্লাস টু মানে কত? জিরো, তাই না? এরকম একই রকমভাবে আমি যদি বলি এক্স ইজ ইকুয়াল টু থ্রিতে মান বের করো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু থ্রি হলে কি লিখতে পারবো? এটা পি অফ থ্রি। পি অফ থ্রি মানে কত? থ্রি প্লাস টু। থ্রি প্লাস টু মানে কত? ফাইভ, তাই না? তাহলে এখানে লক্ষ্য করো, আমরা যদি এখানে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু লিখি, তাহলে এই যে আমাদের বহুপদী সংখ্যামালা পি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু, এই যে বহুপদী সংখ্যামালা, এর মানটা কত চলে আসছে? শূন্য চলে আসছে। কি চলে আসছে? শূন্য চলে আসছে। একই রকম মনে করো আমি এখানে নিয়ে নিচ্ছি আর একটা বহুপদী সংখ্যামালা পি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি। কী নিলাম? পি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি। আমি যদি এখানে এক্স সমান সমান ওয়ান লিখি, তাহলে কি লিখতে পারবো? এক্স সমান সমান ওয়ান হলে পি অফ ওয়ান এর মানটা হয়ে যাবে ওয়ান মাইনাস থ্রি। ওয়ান মাইনাস থ্রি মানে কত? মাইনাস টু। আমি যদি বলি এক্স ইজ ইকুয়াল টু টু বসাও, তাহলে কত হয়ে যাবে এটা? পি অফ টু। পি অফ টু মানে কত? টু মাইনাস থ্রি। টু মাইনাস থ্রি মানে কত? মাইনাস ওয়ান। আমি যদি বলি এক্স ইজ ইকুয়াল টু থ্রি লিখো, এক্স ইজ ইকুয়াল টু থ্রি হলে কত হবে এটা? পি অফ থ্রি। পি অফ থ্রি মানে কত? থ্রি মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। আমি যদি বলি এখানে এক্স ইজ ইকুয়াল টু ফোর এর মান বের করো, তাহলে কি লিখতে পারবো এটাকে? পি অফ ফোর। পি অফ ফোর মানে কত হবে এটা? ফোর মাইনাস থ্রি। ফোর মাইনাস থ্রি মানে কত? ওয়ান, তাই না? আমরা এরকম মানগুলো বের করতে পারবো এখানে। এখন যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো প্রথমটার ক্ষেত্রে কি হয়েছিল? এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু বসানোর জন্য এই বহুপদী সংখ্যামালাটার মান কত চলে এসছে? এখানে শূন্য চলে এসছে। কি চলে এসছে এখানে? বহুপদী সংখ্যামালাটার মান। বহুপদী সংখ্যামালাটার মান এখানে চলে এসছে শূন্য। এবং দ্বিতীয় যে বহুপদী সংখ্যামালাটা কি লেখা হয়েছে এখানে? আমরা সংখ্যামালাটা নিয়েছিলাম এখানে এক্স মাইনাস থ্রি, এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যদি আমরা এখানে এক্স সমান সমান থ্রি লিখি, তাহলে এই বহুপদী সংখ্যামালাটার মান কত আসছে? শূন্য আসছে। কত আসছে? শূন্য আসছে, তাই না? তো এখানে এক্সের যে মানগুলির জন্য এই বহুপদী সংখ্যামালাটার মান শূন্য আসছে, কি আসছে? শূন্য আসছে, চলের সেই মানগুলোকে ওই বহুপদী সংখ্যামালাগুলোর কি বলবো? শূন্য বলবো। কি বলবো? শূন্য বলবো। তাহলে আমার এক্স প্লাস টু এই বহুপদী সংখ্যামালাটার ক্ষেত্রে এর শূন্য কত হয়ে যাবে? মাইনাস টু। এক্স এক্স মাইনাস থ্রি এই বহুপদী সংখ্যামালাটার ক্ষেত্রে এর শূন্য কত হয়ে যাবে? থ্রি। বুঝতে পেরেছি? আমি আর একটা এক্সাম্পল নিচ্ছি এখানে। মনে করো আমি একটা বহুপদী সংখ্যামালা দিলাম এরকম যে পি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু। কী নিলাম? পি অফ এক্স আমি বললাম এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু। আমি এখানে মনে করো এখন একটা একটা করে মান বসাচ্ছি। এখন আমি বললাম পি অফ ওয়ানের মানটা বের করো, তাহলে কত হবে এটা? ওয়ানের স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু ওয়ান প্লাস টু। তাহলে কত হবে এটা? ওয়ান মাইনাস থ্রি প্লাস টু। ওয়ান প্লাস টু মানে কত হয়ে যাবে? থ্রি। তাহলে থ্রি মাইনাস থ্রি। থ্রি মাইনাস থ্রি মানে কত? জিরো। আমি যদি বলতাম এখানে পি অফ টু এর মানটা বের করো, পি অফ টু। পি অফ টু মানে কত লিখতে পারবো এটাকে? দুইয়ের স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু টু প্লাস টু। টু টু দ্য পাওয়ার টু মানে কত? ফোর। থ্রি টু দ্য সিক্স
প্লাস 2, 4 প্লাস 2 দ্যাট মিনস 6, মাইনাস 6, 6 মাইনাস 6 মানে কত? 0। আমি যদি বলি পি অফ 3 মানে কত হয়ে যেত? 3 টু দ্য পাওয়ার 2 মাইনাস 3 ইন্টু 3 প্লাস 2, 3 স্কোয়ার মানে কি 9, মাইনাস 3 তিরিক্ষে 9 প্লাস 2, 9 9 ক্যান্সেল, তাহলে কত হয়ে যাবে এখানে? 2। দেখো এই যে বহুপদী সংখ্যামালাটা আমরা নিয়েছিলাম এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এক্ষেত্রে এক্স এর মান 1 হওয়ার জন্য এর মানটা 0 আসছে, আবার এক্স ইজ ইকুয়াল টু 2 এর জন্য অর্থাৎ পি অফ 2 এর ক্ষেত্রেও কি আসছে? এর মানটা 0 আসছে। তাহলে এই বহুপদী সংখ্যামালাটার জন্য দুটো মানে কি পাচ্ছি আমরা? দুটো এক্স এর মানের জন্য কি পাচ্ছি আমরা? বহুপদী সংখ্যামালাটার মান 0 পাচ্ছি। তাহলে এর ক্ষেত্রে 0 কটা আছে? দুটো, একটা কি 1 আর একটা 2। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এই বহুপদী সংখ্যামালাটার 0 দুটো, কি কি? একটা 1 আর একটা 2। ঠিক আছে, তাহলে 0 মানে কি জানলাম আমরা? কোনো বহুপদী সংখ্যামালার 0 মানে হচ্ছে চলের যে সমস্ত মান বা মানগুলোর জন্য ওই বহুপদী সংখ্যামালাটার মান কি হবে? 0 হবে। কি হবে? 0 হবে। তাহলে সংজ্ঞাটা আমরা এরকম বলতে পারি, এখানে ডেফিনেশনটা, তাহলে ডেফিনেশনটা এরকম বলতে পারি, চলের যে সমস্ত মান বা মানগুলির জন্য, চলের যে সমস্ত মান বা মানগুলির জন্য কি হবে? বহুপদী সংখ্যামালাটার মান, বহুপদী সংখ্যামালাটির মান, বহুপদী সংখ্যামালাটির মান কি হবে? 0 হয় চলের সেই বা সেই সমস্ত মানগুলিকে, চলের সেই মান বা মানগুলিকে, চলের সেই মান বা মানগুলিকে কি বলবো আমরা? ওই বহুপদী সংখ্যামালার 0 বলবো। কি বলবো? ওই বহুপদী সংখ্যামালার, ওই বহুপদী সংখ্যামালার 0 বলবো। কি বলবো? 0 বলে। ঠিক আছে, তাহলে কি বললাম? চলের যে সমস্ত মান বা মানগুলির জন্য কোনো বহুপদী সংখ্যামালার মান কি হচ্ছে? 0 হচ্ছে। চলের সেই মান বা মানগুলিকে কি বলবো আমরা? ওই বহুপদী সংখ্যামালাটার 0 বলবো। ঠিক আছে, তাহলে কি বলতে পারি? ধরে নিচ্ছে একটা বহুপদী সংখ্যামালা, সেটা হচ্ছে পি অফ এক্স। পি অফ এক্স ধরে নিচ্ছে বহুপদী সংখ্যামালাটা হচ্ছে এরকম, a0 x টু দ্য পাওয়ার n প্লাস a1 x টু দ্য পাওয়ার n মাইনাস 1 প্লাস a2 x টু দ্য পাওয়ার n মাইনাস 2, এরকম করতে করতে an মাইনাস 1 ইন্টু এক্স প্লাস an। এটা কি? এটা হচ্ছে যে কোনো বহুপদী সংখ্যামালার একটা সাধারণ আকার। ঠিক আছে, তাহলে এই বহুপদী সংখ্যামালাটার 0 আলফা হবে। আমি ধরে নিচ্ছি এই বহুপদী সংখ্যামালাটার 0 হচ্ছে আলফা। কখন হবে? যদি যদি পি অফ আলফা এর মানটা কত হয়ে যায়? 0 হয়ে যায়। কি হয়ে যায়? পি অফ আলফার মানটা 0 হয়ে যায়। আবার বিপরীতভাবে কি বলতে পারবো? আবার বিপরীতভাবে আমরা এরকমও বলতে পারি, পি অফ এক্স ইজ ইকুয়াল টু a0 x টু দ্য পাওয়ার n প্লাস a1 x টু দ্য পাওয়ার n মাইনাস 1 প্লাস a2 x টু দ্য পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট ডট an মাইনাস 1 x প্লাস an। এই বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে যদি কি হয়? পি অফ আলফা ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়। পি অফ আলফা ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে কি বলবো? আলফা বহুপদী সংখ্যামালাটির একটি 0। বহুপদী সংখ্যামালাটির একটি 0। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো।
খুব সুন্দর একটা কনসেপ্ট। থ্যাংক ইউ, আজকের ক্লাস এই পর্যন্ত।